আজ ছুটির দিন ছিল। চিঙ্কু আর পিঙ্কু বসে বসে টিভি দেখছিল। মাম্মা জলদি এসো, দেখো কত বড় বড় চকলেট। মা, সত্যি কি এরকম চকলেট হয়? আমরাও কি কখনো খেতে পাবো? কাজরি হাসল, কিন্তু সেই হাসির পেছনে একটা কষ্ট লুকিয়েছিল। হ্যাঁ রে বেটা, পাওয়া তো যায়, কিন্তু ওগুলো খুব দামি হয়। তাহলে একটাই নিয়ে এসো মাম্মা, আমি আর পিঙ্কু অর্ধেক অর্ধেক করে খেয়ে নেব। কাজরি চুপ হয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে জোরে কাশির আওয়াজ এলো। কাজরি, আমার ওষুধ শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি সন্ধেবেলা ফেরার সময় নিয়ে আসব। কাজরি রান্নাঘরে গেল। সে প্রথম কৌটোটা খুলল, খালি। দ্বিতীয়টা খালি। তৃতীয়টা, সেটাও খালি। অনেক খোঁজাখুঁজি করার পর শুধু এক মুঠো মুড়ি পাওয়া গেল। যদি টাকা কম পড়ে যায় তাহলে আমার ওষুধ এনো না, আগে বাচ্চাদের জন্য কিছু নিয়ে এসো। কাজরির চোখ জলে ভরে এলো। একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে নিষ্পাপ বাচ্চারা, আর পকেটে একটা টাকাও নেই। হে ভগবান, আজ আমার মান রক্ষা করো। তখনই চিঙ্কু আর পিঙ্কু দৌড়ে এলো। মামা, আমাদের চকলেট আনতে কিন্তু ভুলো না। আমরা ঝগড়াও করব না, সত্যি সত্যি অর্ধেক অর্ধেক করে খেয়ে নিব। কাজরি দুজনকে ওই শেষ বেঁচে থাকা মুড়িটুকু ধরিয়ে দিল। এটা খেয়ে নে তোরা, আমি এখনই বনে যাচ্ছি, সন্ধ্যের মধ্যে ফিরবো। আর চেষ্টা করব যাতে আজ তোদের ইচ্ছেটা অপূর্ণ না থাকে। কাজরি একবার তার অসুস্থ স্বামীকে দেখল, তারপর বাচ্চাদের খালি ঝুড়িটা তুলল আর আশার আলো বুকে নিয়ে বনের দিকে উড়ে গেল। কাজরি সবচেয়ে আগে পুরনো বটগাছের নিচে নামলো। আরে, এখানে তো রোজ প্রচুর দানা পাওয়া যেত, আজ একটাও নেই। কাজরি পাখিটা ঘাবড়ে গিয়ে অন্য জায়গায় উড়ে গেল। ওখানে পায়রাগুলো আগে থেকেই দানা খুঁটছিল। ভাই, দু চারটে দানা যদি বেঁচে যায় তো আমাকেও একটু দিন না, ঘরে বাচ্চারা ক্ষুধার্ত। বোন, আজ তো আমাদেরই কুলোচ্ছে না, তোকে দেবো কি করে? কাজরি চুপচাপ এগিয়ে গেল। তখনই তার নজর কাটা ঝোপের নিচে পড়ে থাকা কিছু দানার ওপর পড়ল। ভগবান, শেষমেশ তুমি আমার ডাক শুনলে তাহলে। সে ঝোপের ভেতর ঢুকে গেল। ছুঁচল কাঁটাগুলো তার পায়ে ফুটতে লাগলো। ব্যথা আমার লাগছে, কিন্তু খিদে আমার বাচ্চাদের পেয়েছে, আমি হার মানব না। এবার সন্ধে হয়ে আসছিল। কয়েক ঘন্টার খাটুনির পর তার ঝুড়িটা ভরে গেল। কাজরি স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার লল্লনজির ওষুধও এসে যাবে, একটু চালো, আর ভগবান যদি চান তবে আজ আমার বাচ্চাদের প্রথম চকলেটটাও। আশায় বুক বেঁধে কাজরি দানার ঝুড়িটা নিয়ে তরতর করে বাজারের দিকে উড়ে গেল। কাজরি দানা বিক্রি করে খুশি মনে টাকা গুনছে। বোন, তোমার দানার পুরো 100 টাকা হয়েছে। ধন্যবাদ ভগবান, এবার লল্লনজির ওষুধও এসে যাবে, আর হয়তো বাচ্চাদের প্রথম চকলেটটাও। সে সবচেয়ে আগে ওষুধের দোকানে পৌঁছল। ভাই, লল্লনজির কাশির ওষুধটা দিন তো। পুরো 80 টাকা হলো বোন। কাজরি কিছু না ভেবেই ওষুধটা কিনে নেয়। এখন তার মুঠোয় মাত্র 20 টাকা বেঁচেছিল। সে রেশনের দোকানে পৌঁছল। কাউন্টারে ঠিক সেই রং বেরঙের চকলেটটা রাখা ছিল, ঠিক যেমনটা সকালে টিভিতে দেখানো হয়েছিল। ভাই, সবচেয়ে ছোট চকলেটটার দাম কত? 30 টাকা, আর 8 কিলো চাল 25 টাকা। কাজরির মুখের হাসি পলকের মধ্যে মিলিয়ে গেল। আমার কাছে শুধু 20 টাকাই আছে, বাকি জিনিসগুলো বাকি রাখুন না, বাচ্চারা প্রথমবার চকলেট খাবে। আগে পুরনো ধার শোধ করো, এখানে দয়া চলে না, পয়সা চলে। যত টাকা আছে তত টাকার চাল নাও, চকলেটের আশা ছাড়ো। কাজরি কাঁপতে কাঁপতে চকলেটটা ফেরত রেখে দেয় আর শুধু অল্প একটু চাল নিয়ে বাইরে বেরিয়ে আসে।
তখনই সামনে একটা বড়লোক তোতা পাখির ছেলে বড় চকলেটের মাত্র একটা টুকরো খেয়ে বাকি পুরো চকলেটটা রাস্তায় ফেলে দেয়। কাজরির চোখ ওই চকলেটটার ওপর আটকে যায়। তার কানে চিঙ্কুর গলার আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে। মাম্মা, ব্যাস একটাই চকলেট, আমরা দুজনে অর্ধেক অর্ধেক করে খেয়ে নেব। কাজরির চোখ দিয়ে জল পড়তে থাকে। সে চকলেটটা তোলার জন্য হাত বাড়ায়, কিন্তু পরের মুহূর্তেই নিজের হাতটা পেছনে টেনে নেয়। আমার বাচ্চারা গরিব নিশ্চয়, কিন্তু কারো ফেলে দেওয়া খাবার কখনো খাবে না। চিঙ্কু আর পিঙ্কু বারবার দরজার দিকে তাকাচ্ছিল। মাম্মি চলে এসেছে, মাম্মি আজ নিশ্চয় চকলেট এনেছে। কজরি হাসার চেষ্টা করে, কিন্তু তার হাতে শুধু একটা ছোট্ট চালের পুটলি ছিল। মাম্মি, আমাদের চকলেট। কজরির চোখ দুটো নিচু হয়ে গেল। বাবা, এইবার আনতে পারলাম না। তুমি কি টিভির ওই চকলেটটা আনোনি? আমার এখনই চকলেট চাই, এক্ষুনি খাবো। কোনো ব্যাপার না মাম্মি, কাল নিয়ে এসো। চিঙ্কু, মাম্মি কাল নিয়ে আসবে। কিন্তু বলতে বলতে ওর চোখ দিয়ে জল বেরিয়ে পড়ল। চিঙ্কু চুপচাপ ভাইয়ের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। কজরি দুজনকে বুকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে বাচ্চারাও তাড়াতাড়ি উঠে পড়েছিল। মাম্মি, আজ আমরাও তোমার সাথে জঙ্গলে যাব। না বাবা, ওখানে শিকারী বাজ পাখি আসে। বাজ আসুক আর বাঘ আসুক, আমরা ভয় পাবো না। তিনজনে মিলে আরো বেশি দানা জোগাড় করতে পারবো। তারপর ডাল ভাত আর খাবারও আসবে, আর আমাদের চকলেটও। কজরি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইল, তারপর চুপচাপ দুজনকে নিজের সাথে নিয়ে গেল। তিনজনে জঙ্গলে দানা খুঁজছিল। তখনই ঝোপের পেছন থেকে কারো কোকানোর আওয়াজ এলো। বাঁচাও, বাঁচাও। তিনজনে ছুটে সেখানে পৌঁছালো। দেখলো ওখানে একটা বুড়ি আহত পাখি পড়ে আছে। তার ডানায় চোট লেগেছিল। মাম্মি, এতে খুব কষ্ট হচ্ছে, আগে আগে সাহায্য করি। কজরি তাড়াতাড়ি পাতা ছিঁড়ে আনলো আর বাচ্চারা জল এনে দিল। তিনজনে মিলে বুড়ি পাখির গায়ে পাতা বেঁধে দিল। কিছুক্ষণ পর বুড়ি পাখিটা হাসলো। তোমরা নিজেরা এত গরিব, তাও আমাকে কেন সাহায্য করলে? মা গো, কারণ কষ্ট তো বড়লোক গরিব দেখে হয় না, কষ্ট সবারই হয়। বিপদে যে পড়েছে তাকে সাহায্য করা অন্য সবার কর্তব্য হয়ে দাঁড়ায়। ঠাকুমা, আমরা এখানে চকলেটের জন্য দানা জোগাড় করতে এসেছিলাম, আর তোমার গলার আওয়াজ পেয়ে গেলাম। আমরা তোমাকে ফেলে যেতে পারলাম না। এটুকু শুনতেই হঠাৎ বুড়ি পাখির পুরো শরীর থেকে সোনালি আলো বেরোতে লাগলো। বাচ্চারা ভয় পেয়ে পিছিয়ে গেল। আমি কোনো সাধারণ পাখি নই, আমি পরিলোকের রক্ষক। অভিশাপের কারণে বছরের পর বছর এই রূপে ঘুরে বেড়াচ্ছিলাম। আজ তোমাদের এই দয়া আমার অভিশাপ ভেঙে দিল। বাচ্চারা, আমি তোমাদের চকলেটের ইচ্ছে নিশ্চয়ই পূরণ করব। বুড়ি পাখি নিজের হাত তুলল। আকাশ থেকে একটা ছোট্ট রামধনু রঙের মেঘ নিচে নেমে এলো। মেঘটা একটা সোনালি দড়ি দিয়ে বাঁধা ছিল। বুড়ি পাখি সেই জাদুই মেঘ কজরির হাতে দিয়ে বলল, এটা একটা জাদুই চকলেটের মেঘ। রোজ সকালে এটা থেকে মিষ্টি চকলেট ঝরবে। কিন্তু মনে রেখো, এই সোনালি দড়িটাই এর প্রাণ। কখনো যেন এই দড়িটা না ছেড়ে, নইলে পুরো মেঘ আবার পরিলোকেতে ফিরে যাবে। আর একটা কথা, আগে নিজের বাচ্চাদের খাওয়াবে, তারপর জঙ্গলের গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেবে। কিন্তু যদি লোভ করো কিংবা এটা বিক্রি করে টাকা কামানোর চেষ্টা করো, তাহলে এই বরদান অভিশাপ হয়ে যাবে।
কজরি 2 বাচ্চাকে সাথে নিয়ে মেঘটাকে বাড়ি নিয়ে এলো আর বাইরের কাছের একটা ডালে বেঁধে দিল। পরের দিন সকালে টুপ 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 আকাশ থেকে রং বেরঙের চকলেট পড়তে লাগলো। মাম্মি দেখো, সত্যি সত্যি চকলেট বৃষ্টি হচ্ছে। বাহ, কত সব! দুজনেই খুশিতে লাফিয়ে উঠল। লল্লনও একটা টুকরো খেলো। কিছুক্ষণের মধ্যেই তার কাশি বন্ধ হয়ে গেল। আরে, আমি তো একদম ঠিকঠাক বোধ করছি। দেখো, আমার কাশিটাও চলে গেল আর জ্বরটাও। পুরো পরিবার খুশিতে মেতে উঠল। তখনই পাশের বাড়ির ফুলন কাকির ছেলে গট্টু ওখানে এলো। এসো গট্টু, তুমিও খাও। দেখো, আমাদের জাদুই মেঘ কেমন মিষ্টি মিষ্টি চকলেট দিয়েছে। সে 2 বড় চকলেট ওর হাতে দিয়ে দিল। গট্টু খুশিতে নাচতে নাচতে বাড়ি চলে গেল। এত বড় চকলেট কোত্থেকে আনলি রে তুই? সত্যি সত্যি বল, চুরি করেছিস নাকি? না মা, কজরি কাকিমার বাড়ি জাদুই মেঘ এসেছে। ওটাই এমন বড় বড় আর মিষ্টি মিষ্টি চকলেট বর্ষণ করে। এই গট্টু, নিজের মাকে কি পাগল ভেবেছিস নাকি রে? না মা, বিশ্বাস না হলে বাইরে গিয়ে দেখো। ওদের বাড়ির বাইরেই ওই মেঘটা বাঁধা আছে। ফুলন বাইরে এসে মেঘটাকে দেখে চমকে গেল। তার চোখে লোভ চকচক করে উঠল। এই ভিখারিদের বাড়িতে এমন জাদুই জিনিস মানায় না। এই জাদুই চকলেটের মেঘ তো আমার বাড়িতে থাকা উচিত। আমি এটা থেকে তেতে 1 গাদা চকলেট ঝরাবো আর তারপর বিজনেস করব। রাত হতেই যখন তার বর বন্ডু বাড়ি ফিরল, তখন ফুলন বলল, দেখো গো, ওই গরিব কজরির বাড়িতে জাদুই চকলেটের মেঘ রয়েছে আর আমার বাড়িতে নেই। এটা আমার একদমই ভালো লাগছে না। যাই করো, আমার জন্য এমন একটা জাদুই চকলেটের মেঘ নিয়ে এসো। ভাগ্যবতী, কারো জিনিস কেড়ে নেওয়া পাপ। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যদি এনে দিতে না পারো, তাহলে আজ রাতে আমি নিজেই ওই জাদুই মেঘটা নিয়ে আসব। রাত হতেই পুরো জঙ্গল ঘুমিয়ে পড়ল। ফুলন পা টিপে টিপে কজরির বাড়ি পৌঁছালে। গাছের ডালে জাদুই মেঘটা সোনালি দড়ি দিয়ে বাঁধা ছিল। এবার এই মেঘটা আমার হবে। আমি এই জাদুই চকলেটের মেঘের মালকিন হব। সে দড়িটা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা খুলল না। রাগের মাথায় সে নিজের ছুচলো ঠোঁট দিয়ে দড়িটা কেটে দিল। টং! দড়িটা কাটতেই মেঘটা সোনালি আলোয় চকচক করে উঠল। একটা জোর গর্জন হলো আর সেটা আকাশে উড়ে গেল। আরে থামো! কোথায় যাচ্ছ? দাঁড়াও! তুমি আমার চকলেটের মেঘ, দাঁড়িয়ে যাও। কিন্তু মেঘ ততক্ষণে গায়েব হয়ে গেছে। আওয়াজ শুনে কজরি, লল্লন, চিঙ্কু আর পিঙ্কু বাইরে এলো। ডালটা খালি দেখে 2 বাচ্চাই কেঁদে ফেলল। মাম্মি, আমাদের চকলেটের মেঘটা কোথায় গেল? তখনই আকাশ সোনালি আলোয় ভরে গেল আর বুড়ি পাখিরূপী পরী প্রকট হলো। ফুলন, তুমি শুধু জাদুই মেঘটাই চুরি করনি, তুমি গরিব বাচ্চাদের আনন্দ কেড়ে নেওয়ার চেষ্টা করেছ। ফুলন কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, আমাকে ক্ষমা করে দিন পরিমা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। ক্ষমা তখনই পাবে যখন নিজের ভুল শুধরে নেবে। আজ থেকে তুমি রোজ নিজের টাকায় চিঙ্কু আর পিঙ্কুকে চকলেট দেবে আর 5টা গরিব বাচ্চাকেও চকলেট খাওয়াবে। যদি কখনো কথা খেলাপ করো কিংবা কোনো গরিবের হক কেড়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার নাক আর ঠোঁট টমেটোর মতো বড় আর লাল হয়ে যাবে, যাতে পুরো জঙ্গল তোমার লোভ চিনে নিতে পারে। ফুলন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। আমি কথা দিচ্ছি পরিমা, আজ থেকে সব সময় সবার সাথে ভাগ করে খাবো আর মিলেমিশে থাকবো। মনে রেখো, যে অন্যদের আনন্দ বিলিয়ে দেয় সেই আসল বড়লোক। এ কথা বলে
পরী সোনালি আলোর মধ্যে মিলিয়ে গেল। সেই দিনের পর থেকে ফুলন রোজ চিঙ্কু, পিঙ্কু আর 5টা গরিব বাচ্চার জন্য চকলেট নিয়ে আসতো। দুই ভাই খুশিতে চকলেট খেত আর হেসে হেসে বলতো, দেখলি পিঙ্কু, ভাগ করে নিলে আনন্দ সত্যি সত্যি বেড়ে যায়।